নমস্কার, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে 19 তারিখ, সকাল এখন 9টা বাজে। আর এই যে এদিকে আমি আমার ছেলেকে তোলার জন্য এসেছি, ও উঠছে না ঘুম থেকে। আসলে অনেক রাত করে ঘুমিয়েছে। দুপুরে যেহেতু ঘুমায়, ওর জন্য রাত্রির বেলা তাড়াতাড়ি ঘুমটা আসে না, তো উঠাচ্ছে, এখন উঠছে না। হাত পা টিপে দিচ্ছি, উঠছে আর না। এই টাইমটা খুব ভালো। এই টাইমটা যে কত বাচ্চাদের সারা দিনের বদমাইশি সব থেকে এই টাইমটা এদেরকে বেশি ভালো লাগে, যখন ওরা শুয়ে থাকে। এর মতো শান্ত বাচ্চা আর ভদ্র বাচ্চা আর একটা নেই। এই যে ওকে এবার ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, চোখ খুলেছে। এই এখন আমি একটু রান্নাঘরে আছি, একটু রান্না করছি। মা ওইদিকে পুজো দিচ্ছে, আজকে একটু অনেক দেরি হয়ে গেছে, তো তাই মা আর আমি দুজন মিলে তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর সকালবেলা তো দেখলেই, আর আজকে হাজব্যান্ড এসে অনেক কিছু নিয়ে এসছে। চলুন একটু আপনাদের দেখিয়ে আনি কি কি এনেছে। এটা দেখা, ভালো করে দেখা, এটা খেলনা। এই মা ওই তুই কিছু বল, তুই কিছু বল। এই ভয় ভয় বিতু। এই যে ওই ক্যাপটার্সটা এনেছে, আর ছেলের জন্য এগুলো বায়না আর শেষ নেই, যে এগুলো না আনলে তোর বাবাকে ঢুকতে দেবে না। আর এই যে একটা গাড়ি এনেছে রিমোট কন্ট্রোল। ও বলে দিয়েছিল রিমোট কন্ট্রোল ঘোড়া আনতে, কিন্তু ঘোড়াটা পাইনি, তো গাড়িটার জন্য নিয়ে এসছে। আর এই যে ক্ল্যাচার, এই ফার্স্ট টাইম আমাকে ও কানের দুল কিনে দিল নিজের পছন্দে, নাহলে তো সবসময় আমি আমার পছন্দেই কিনি। আর এই যে এটা হচ্ছে মেন আকর্ষণ, পুরীর মেন আকর্ষণ হচ্ছে এটাই, খাজা। এটা ছাড়া শপিং ইনকমপ্লিট। তো আমি বলেছিলাম 2 কেজি খাজা আনবে আমার জন্য, কারণ আমি খাজা খেতে খুব ভালোবাসি, আর আমি একা খাবো না, সবাইকে দেবো। তো ওই 2 কেজি খাজা এনেছে। চলুন একটু খাজাটা খুলে দেখি ভেতরে কটা কি খাজা আছে। এই যে দেখুন, অনেকটাই আছে, বেশ অনেক দিনের স্টক হয়ে গেল, ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে। একটু টেস্ট করি খাজাটা, দেখেই হয়ে যাচ্ছে খাবার আগেই। একটু টেস্ট করে দেখি কেমন খেতে। না, বেশ ভালোই খেতে খাজাটা, পুরো ঘিয়ে খাজার থেকে না এই নর্মালটা ভালো। আর ছিলও না, জানেন তো, এত চাহিদা খাজার, গাঙ্গুরামের, লাইন দিয়ে কিনতে হয়েছে। কেমন খেতে? ভালো ভালো, খুব ভালো, সুপার ভালো। এটা ঘিয়ে ভাজা না, এটা নর্মাল তেলে ভাজা। ঘিয়ে ভাজাটা ভালো লাগেনি, আগের বার এনেছিলাম ঘিয়ে ভাজাটা অত ভালো লাগছিল না, নর্মালটা বেশি ভালো লাগছিল। এই যে বাড়ির সবথেকে বড় বাচ্চাকে দিয়ে দিলাম ফার্স্ট টেস্ট করতে, আমার পরে তারপর সবথেকে ছোট বাচ্চা এখন টেস্ট করছে। হাত বাড়াও, গান করে দাও একটু, রেন রেন। এই এটাই হয়ে গেল, এটাই তো তুমি পারলে না। না না না, আমরা বৃষ্টিতে চান করবো দুজনে মিলে। বাবু, দুজনে মিলে বৃষ্টিতে চান করবে? কেরম করে চান করবে? বৃষ্টিতে কেরম করে চান করবে? ছামছাম, ছপ 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 ছপ। চো আমরা দুজনে বৃষ্টিতে। চলুন লাঞ্চের টাইম হয়ে গেছে, একটু দেখিয়ে দিই আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে। ভাত, তারপর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, বাবা লাউ দিয়ে ডাল, তারপর এখানে আছে মশলা পটল ভাজা, আর এখানে আছে
ওলের তরকারি, আর হচ্ছে এখানে আছে পাঁপড়। কার কার সাবুর পাঁপড় খেতে ভালো লাগে, আমার তো ফেভারিট। আর এখানে আছে একটু লাউয়ের তরকারি। চলো, এই যে এখন বাজে সন্ধ্যে 7টা। আজকেও পড়তে যাইনি, কারণ কি ওর ম্যাম এখন সকালে টাইমটা করে দিয়েছে, বিকেলবেলাটা ওকে আর পড়াচ্ছে না। তো এই মা একটু নিয়ে বসেছিল ওকে পড়তে। আর এই যে আজকে রাত্রিরে ডিনার চলে এসছে। ডিনারে আজকে বিরিয়ানি, কারণ কি এখন 4 দিন আমাদের বাড়িতে নিরামিষ চলবে, শনিবার থেকে নিয়ে সোমবার অবধি 3 দিন। তো ভাবলাম আজকে রাত্রিটা একটু বিরিয়ানি খাওয়া যাক। এই যে সবাইকে দিয়ে এবার আমি বসলাম। 4 প্লেট এনেছিল, আমাদের 4 জনের জন্য হয়ে যাবে। একটাতে আমি আর ছেলে হয়ে গেছে, একটাতে স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়েছিল, আমার আর ছেলের হয়ে যাবে, আর বাকি সবার একটা একটা করে হয়ে যাবে। আর এই খাচ্ছি, রাত্রিরে ডিনার করছি। আর আমার ছেলে এই সব চটর পটর খেতে, ও ভেজ খাবার সময় আমাকে খাইয়ে দিতে হয়, আর নন ভেজ কিছু হলে মানে তখন খাওয়াতে হয় না, তখন ও নিজেই খেয়ে নেবে। কিন্তু ভেজ হলে আমাকে খাইয়ে দিতে হবে, নাহলে সেই খাবারটা 1.5-2 ঘন্টায় শেষ হবে। এতটা খেয়েছি, আর একটুখানি বাকি আছে, খেয়ে নাও, গুড বাই হয়ে যাও খেয়ে। আর খাবি না? মাম্মি খাবো তো বাবা, তাহলে তুই খাচ্ছে না। কি বাবা তাহলে তুই খাচ্ছে না কি? বাবা তাহলে আচ্ছা, খেতে খেতে কথা বলতে নি, তুই আগে ফিনিশ কর। আরে ডিম খাবি? না দিও না, গোটা ডিম খেয়েছি। বাজে রাত্রি 12টা। আমি ব্লগটা আজ এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।